সকাল সকাল মানুষ সকাল সকাল মানুষের ঘাড় মটকাতে পারবো ভেবেই তো আনন্দ লাগছে। আজ এ মানুষটার ঘাড়টাই মটকাবো। আজ কতদিন পরে কাউকে একা পেয়েছি, ঘাড় মটকাবো। আহা, শীতের পিঠের মতো স্বাদের আর কোনো পিঠে হয় নাকি? বৌদি, শীত তো সেই কবে থেকেই পড়ছে, এবার কি আমাদের শীতের পিঠা খাওয়াবে না? আরে বাবা, সবে তো শীত পড়তে শুরু করেছে, একটু শীত তো পড়তে দে। রসগুড় বের হোক, না হলে পিঠা কি করে খাওয়াবো? বৌদি, কাল তো দাদা রস পাড়বে, কাল কিন্তু রস দিয়ে পিঠা বানাবে। শোন রে রবি, রস ভালো না হলে তো আর রসের পিঠা হবে না। তোকে কাল না হয় ভাপা পিঠে বানিয়ে দেব। শুধু পিঠা খাবো বললেই তো হয় না, পিঠা বানানো সব জিনিসপত্রও তো গোছানো লাগে। আমি অত কিছু জানি না, বৌদি মনে থাকে জানো, কাল আমাকে শীতের পিঠা বানিয়ে দেবে। শীতের দিনে বৌদির হাতে ধোঁয়া ওঠা গরম গরম ভাপা পিঠা খেতে ভারী মজা লাগে। হা হা হা, ভাবতেই জিভে জল চলে আসছে। আচ্ছা যা, এখন গিয়ে ঘুমিয়ে পড়, কালকেরটা কালকে দেখব। আচ্ছা ঠিক আছে, আমি ঘুমোতে গেলাম। যাক, আজ ভোরে ঘুম ভেঙে গেছে। যাই রসগুলো পেড়ে নিয়ে আসি, ভোরের রসটা খুব টাটকা হবে। এরপর রবি বাড়ি থেকে বের হলো। চারদিক কুয়াশায় ঢেকে আছে, গ্রামটা যেন ধূসর চাদরে ঢাকা। ভোরের নীরবতা ভেঙে শুধু মাঝে মাঝে পাখির ডানা ঝাপটানোর শব্দ। মিনা তখনও ঘুমোচ্ছে, আর মতি কাঁধে দড়ি আর হাতে হাঁড়ি নিয়ে বাড়ি থেকে বের হলো খেজুরের রস পাড়তে। শীত পড়লেই এই কাজটা কত ভালো লাগে, গাছ থেকে মিষ্টি মিষ্টি খেজুরের রস পাড়া। আজ যদি রস ভালো হয় তাহলে গিন্নিকে বলবো পিঠে বানাতে। এই তো খেজুর গাছের কাছে চলে এসেছি। খেজুরের গাছটার নিচে দাঁড়িয়ে সে চারপাশে তাকালো। কুয়াশার ভেতর কিছুই স্পষ্ট দেখা যায় না। মতি গাছে ওঠা শুরু করল। ঠিক তখনই গাছের আরেক পাশে কুয়াশার ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো এক ছায়া। লম্বা চুল, ফ্যাকাশে মুখ, চোখে দুটো অদ্ভুত ঝিলিক, একটা পেতনি। সকাল সকাল মানুষ সকাল সকাল মানুষের ঘাড় মটকাতে পারবো ভেবেই তো আনন্দ লাগছে। আজ এ মানুষটার ঘাড়টাই মটকাবো। আজ কতদিন পরে কাউকে একা পেয়েছি, ঘাড় মটকাবো। আহা, শীতের পিঠের মতো স্বাদের আর কোনো পিঠে হয় নাকি? ভাপা, চিতই, পুলি সব কিছুর গন্ধেই মন ভরে যায়। আজ গিন্নিকে বলতেই হবে শীতার পিঠে তৈরি করতে। আহা, শীতের পিঠের মতো মজার পিঠে আর হয়ই না। শীতের পিঠা, আহা, নামটা শুনতেই কেমন যেন ভালো লাগছে। শীতের পিঠা কথাটা শুনে পেতনির চোখ বড় হয়ে গেল। শীতার পিঠে খেতে কত মজা। আজ বাড়িতে যাব, গিন্নির হাতের মজার মজার শীতের পিঠে খাবো। আহা, কি মজা লাগবে। শীতের পিঠা, মানুষের বানানো শীতের পিঠা, আহা, কত বছর খাইনি। শীতের পিঠার স্বাদ মনে হচ্ছে এখনো মুখে লেগে আছে। আহা, আজকের রসটা খুব সুন্দর হয়েছে। গিন্নিকে আজ রসের পিঠে বানাতে বলতেই হবে। আজ তো শীতের পিঠে না খেয়ে ছাড়বো না।
যা যা, তোকে আজ ছেড়ে দিলাম, শুধু শীতের পিঠার কথা বলেছিস তাই, না হলে আজ ঘাড়টা আমি মোটকেই দিতাম। আমি কি সব সময় এমন ছিলাম? না 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 না, আমিও তো একদিন মানুষই ছিলাম, তখন তো আমিও শীতের পিঠা বানাতাম। আজ কত বছর হয়ে গেল শীতের পিঠা খাইনি। ইস, আমিও আগে মানুষের মতো সব কাজ করতাম, মানুষের মতো পিঠা বানাতাম, ইচ্ছে মতো খেতাম, কিন্তু পেতনি হওয়ার পর থেকে আর কখনো শীতের পিঠা খাইনি। আজ তো শীতের পিঠা খেতেই হবে। আজ শীতের পিঠা খাবো। কি গো, আজ রস পাড়তে এত দেরি হলো কেন? আজ তো সেই কোন সকাল সকাল গেছো রস পাড়তে, তাহলে এত দেরি হলো কেন? হ্যাঁ গো গিন্নি, আজকের রস দিয়ে কিন্তু রসের পিঠে বানাবে। এমন টাটকা রস তো রোজ রোজ হয় না। আরে আসলেই তো, আজকের রসটা তো একবারে স্বচ্ছ পানির মতো, ঘ্রাণটাও তো মিষ্টি মিষ্টি লাগছে। হ্যাঁ গো গিন্নি, আজ না খেলে আর কবে খাবো? শীতের মধ্যেই তো শীতের পিঠে খেতে মজা লাগে। বৌদি, দাদাও তো বলছে আজ তো তোমাকে পিঠা বানিয়ে খাওয়াতেই হবে। পিঠা পরে খাস, এই নে সবাই আগে মুড়ি দিয়ে রস খা। আরে মা, তুমি তো আমার মনের কথা বুঝে ফেলেছো। মনে মনে ইচ্ছে করছিল রস আর মুড়ি খেতে। গ্লাসে রস দিচ্ছি, সবাই মুড়ি দিয়ে খেয়ে নাও। আরে বাহ, শীতের সময় তো শুধু খাওয়ার মজা, সব মজার জিনিস তো শীতকালেই হয়। আরে বক বক না করে আগে খেয়ে নে, সারাক্ষণ শুধু বক বক করে ছেলেটা, সারাক্ষণ খাই খাই। হ্যাঁ খাচ্ছি, নাও এবার চুপ করে খাবো আর একটুও বকবো না। বৌমা, আমি রসটা জাল করতে করতে তুমি একটু আতপ চালগুলো ভিজাও, আমি রস জাল করে এসে দুজনে আতপ চালের গুঁড়ো কুটবো। হ্যাঁ মা, চালগুলো এক্ষুনি ভিজিয়ে নিচ্ছি। আরে মা, রস জাল করছো তাতেই চারদিক কি সুন্দর গন্ধ ছড়িয়ে পড়েছে, না জানি পিঠা বানালে কত মজা লাগবে। হ্যাঁ, তোর মাথায় তো সারাদিন পিঠার ভূত ঘুরে বেড়ায়, তাই না? হ্যাঁ মা, সারাদিন শুধু পিঠার কথাই মনে হচ্ছে, শীতের পিঠা না খেলে এ মন আর ঠান্ডা হবে না। আহা, কি সুন্দর মিষ্টি গন্ধ বেরোচ্ছে রে। এরা কখন যে পিঠা বানাবে কে জানে। আমার মনটা তো বড্ড শীতের পিঠা পিঠা করছে। যাই ওদের বাড়ির ওপর আম গাছটাতে বসে থাকি, যখন ওরা পিঠা বানাবে তখন মজা করে পিঠা খাবো। শীতের পিঠা খাবো, কি মজা হবে। বৌমা, ও বৌমা, আমার রস জাল করা হয়ে গেছে, এবার চালগুলো নিয়ে ঢেকির ঘরে এসো। হ্যাঁ মা, এক্ষুনি আসছি। তাড়াতাড়ি কোট না চালগুলো, এরা কাজ কামে খুব ধীরে, একদম হাত চলে না, পেটটা খালি চোঁ চোঁ করছে। নাও বৌমা, এবার ঢেকি পার দাও, আমি এখানে বসে চালগুলো টুকনিতে ঠুকে নিতে লাগি। মিনা ঢেকিতে পাড় দিল আর লতিকা পাড়ানো চালগুলো টুকনিতে টুকতে লাগলো। কিছু সময়ের মধ্যেই মিনাদের চালের গুঁড়া হয়ে গেল। না হা হা, পিঠা বানাতে গেলে কত কিছু যে করতে হয়। এদিকে পিঠা খাওয়ার জন্য আমার জানটা বেরিয়ে যাচ্ছে, আর এদের পিঠা বানানোর কোনো খোঁজই নেই। কি যে করি, এদের ঘাড়টা কি মোটকাবো নাকি? না না, শেষ পর্যন্ত একটু দেখি কি হয়। আরে মা, তোমরা পিঠা বানাবে কখন বলো তো? পিঠা কি বললেই বানানো হয়ে যায় নাকি? পিঠা বানাতে গুড়, গুঁড়ো, নারকেল আরো কত কিছু লাগে। জালবি, কটা নারকেল ছুলে আনতো। ধুর, আমার নারকেল ছুলতে ইচ্ছে করে না। আরে বাবা, কাজ করতে ইচ্ছে করে না, কিন্তু খেতে খুব ইচ্ছে করে। নারকেল না ছুলে দিলে কিন্তু আজ পিঠাও বানাবো না।
কি পিঠা বানাবে না? এই বিয়াদব ছোড়া, যা নারকেল ছোল। তুই নারকেল না ছুললে পিঠা বানাবে না। পিঠা না বানালে তো আমি শীতের পিঠা খেতে পারবো না। আর আমি যদি শীতের পিঠা খেতে না পারি, তবে তোর ঘাড়টা মট করে মটকে দেব। যা যা নারকেল ছোল। আরে না না মা, পিঠা বানাবে না কেন? আমি এক্ষুনি নারকেল ছুলে দিচ্ছি। এই নে, এগুলো ছোল। হ্যাঁ দাও। সন্ধ্যা নামতেই মিনার উঠোনে মাটির চুলা জ্বলে উঠল। খেজুরের রস জাল দিতে দিতে চারদিকে মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়ল। বৌদি, এত সুন্দর গন্ধ! রসের গন্ধেই তো পেট ভরে যাচ্ছে। শীতের সময় তো চারদিক রস, নতুন গুড়, শীতের পিঠার গন্ধে ময়ময় করে। শীতের দিনে যেন চারদিক শীত পিঠার উৎসব হয়। নাও, এবার তুমি চিতই পিঠাগুলো বানাতে শুরু করো। মতি এসে তো রসের পিঠা খেতে চাইবে। হ্যাঁ মা, এই তো বানাবো। মিনা মাটির চুলায় চিতই পিঠা বানাতে শুরু করলো। মিনা পিঠাগুলো তুলে তুলে রসে ভেজাতে লাগলো। পিঠের কি সুগন্ধ! কি গো গিন্নি, তোমার পিঠের গন্ধে চারদিক একবারে ময় করছে। দাও তো কটা শুকনো চিতুই নতুন গুড় দিয়ে খাই। নাও, এখানে বসো, বসে বসে খাও। এই নে বাবা, নতুন গুড় দিয়ে খা। বৌদি, আমাকেও দাও, আমিও গুড় দিয়ে পিঠা খাবো। এই নে রবি, তোর পিঠা। সবাই মন ভরে খা। আহা গিন্নি, কি যে মজা লাগছে! পিঠেগুলো বানানো খুব সুন্দর হয়েছে, খুব স্বাদ হয়েছে। বৌদির হাতের পিঠা মানেই সেরা। আমার বৌদি খুব ভালো পিঠা বানাতে পারে। আরে আরে, আমি তো সেই সকাল থেকে বসে আছি পিঠা খাওয়ার জন্য। এরা তো দেখছি আমায় না দিয়ে সব পিঠা খেয়ে ফেলবে। যাই যাই, তাড়াতাড়ি গিয়ে বৌদির শীতের পিঠা খেয়ে আসি। বৌদি, আমাকেও একটু তোমার হাতের পিঠা দেবে? একটু পিঠা পেলে খুব উপকার হতো। ওগো বৌদি, বলে আমার কাছে কে পিঠা চাইলো? রবি, তুই নাকি? কই না তো, আমার প্লেটে তো পিঠা আছে, আমি তো চাইনি। তাহলে কে পিঠা চাইলো? কি জানি, আশেপাশে তো কাউকে দেখতে পারছি না। এই তো, আমি পিঠা চাইছি। ওরে বাবা, বাবা রে, এটা কে? এটা যে ভূ 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 ভূত। ওরে বাবা রে, ভূত কোথা থেকে এলো? আমি ভূত না, আমি পেতনি। বৌদির হাতের শীতের পিঠা খেতে এলাম। ওরে বাবা, বাবা রে, কে কোথায় আছো? বাঁচাও, আমাদের বাড়ি পেতনি এসেছে, বাঁচাও বাঁচাও। আরে আরে, আমি তো কারোর মারতে আসিনি। আমি তো বৌদির হাতের শীতের পিঠা খেতে এসেছি। এই রবি, চুপ। তোর বৌদি মানে আমারও বৌদি। দে না বৌদি কটা পিঠা। বৌদি, ও বৌদি, এবার আমাদের কি হবে? আজই কি আমাদের শেষ দিন হবে নাকি? এই ছেমড়া, চুপ কর। বেশি বকবক করলে কিন্তু তোর ঘাড়টা একবারে মটকে দেব। তোমরা শান্ত হও। ও যদি আমাদের ক্ষতি করতে চাইতো, তবে আগে এসেই আমাদের ঘাড় মটকে দিত। কিন্তু ও এসে আমাদের কাছে পিঠা চাইছে। হ্যাঁ বৌদি, আমি তোদের কোনো ক্ষতি করব না। আমাকে পিঠা দে। আমার শীতের পিঠা খেতে খুব ইচ্ছে করছে, তাই তো তোর কাছে একটু পিঠা খেতে এসেছি। আমায় একটু শীতের পিঠা দে না। আচ্ছা, তুমি এখানে বসো, আমি তোমাকে পিঠা দিচ্ছি। দে, এবার আমাকে পিঠা দে। এই নাও, খাও। আহা, পিঠাগুলো খেতে তো খুব স্বাদ। তোর এই শীতের পিঠার স্বাদ আমাকে মানুষ হওয়ার দিনগুলো মনে করিয়ে দিল। তোমার ভালো লাগলে আরো খাও, তোমার যত মন চাই তত খাও।
তোর মনটা খুব ভালো, এই জন্য তোর হাতের পিঠার স্বাদও এত সুন্দর। পেতনি, সত্যি সত্যি তোমার পিঠা কি মজা লেগেছে? হ্যাঁ, এত মজার পিঠা মজা না লাগে পারে? বৌদি, তোমার পিঠা তো তাহলে একবারে ফেমাস হয়ে গেল। এখন পেতনিরাও তোমার হাতে শীতের পিঠার গুণগান করছে। আহা, জান আমার জুড়ালো। আমি পিঠা খাওয়ার জন্য সেই সকাল থেকে ছটফট করছিলাম। তুই আমার আত্মাকে শান্ত করেছিস। আজ আমি তোকে আশীর্বাদ করলাম, তোর জীবন শান্তিতে ভরে উঠুক, তোর জীবন সব দিক থেকে পরিপূর্ণ হয়ে যাক। তোমাকে খুশি করাতে পেরে আমারও খুব ভালো লাগছে। তোমার যখন মন চাইবে তখন তুমি আমার বাড়ি পিঠা খেতে চলে এসো। তোর মনটা খুব ভালো, আজ থেকে আমিও ভালো হয়ে গেলাম। তোকে কথা দিলাম আর কখনো কোনো মানুষের ঘাড় মটকাবো না, আর গ্রামের কাউকে খেজুর গাছ কাটতে দেব না। ঘাড় মটকাবে না বুঝলাম, কিন্তু খেজুর গাছ কেন কাটতে দেবে না? মিনা, খেজুর গাছ কাটলে রস থাকবে না। তুমি তো রসে ভেজানো পিঠে এখনো খাওনি। আমার জন্য একটা প্লেটে করে এখানে রেখে দিস, আমি কাল এসে খেয়ে যাব। সব সময় এমন ভালোই থাকিস। আমি গেলাম। কাল এসে পিঠে খেয়ে যেও কিন্তু। আসবো রে, শীতের পিঠা হলেই আসবো। বৌদি, তোমার পিঠায় তো জাদু আছে। তোমার হাতে শীতের পিঠা খেয়ে পেতনিও ভালো হয়ে গেল। হ্যাঁ রে রবি, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, ভালো ব্যবহার দিলেও ভালো ব্যবহার পাওয়া যায়। নাও চলো, সবাই এবার ঘরে চলো। হ্যাঁ চল বাবা, অনেক রাত হয়ে গেছে। গিন্নি, ও গিন্নি, দেখো কি কাণ্ড ঘটেছে। কি হলো? দেখো গিন্নি, কাল পেতনি তোমাকে আশীর্বাদ করেছিল, তাতে দেখো আমাদের যেসব গাছের রস হতো না সেসব গাছেও 1 কলসি করে রস হয়েছে। ও মা গো, তাই নাকি? ওগো, এবার তো এমন হলে আমাদের দেনাগুলো সব শোধ করতে পারবে বলো? হ্যাঁ গো, এমন রস হলে তো রস গুড় বিক্রি করে আমাদের সব দেনা শোধ করতে পারবো। এরপর থেকে মিনাদের সব জিনিস যেন বেশি বেশি হতো, যেটা করত সেটাই দ্বিগুণ ফলস হতো। এভাবে মিনাদের সংসারে আর কোনো অভাব থাকলো না। আর শীতের সময় এলে পেতনিট এসে মিনার হাতের পিঠার গুণগান করত, আর মিনার হাতের পিঠা খেয়ে নিজের তৃপ্তি মেটাতো।